নাও রিসেন্টলি আপনারা নিউজ দেখছেন হয়তো যে রাশিয়া বাংলাদেশের কাছে ডিমান্ড করছে $630 মিলিয়ন। কোনো ছোটোখাটো অ্যামাউন্ট হয় না এই $630 মিলিয়ন। বাংলাদেশকে বলা হয়েছে জলদি থেকে জলদির মধ্যে পেমেন্টটা করুন। এখানে আপনাকে বলে রাখি, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশ দ্বারা টোটাল যতটা পেমেন্ট করতে হবে রাশিয়াকে সেটা $12 বিলিয়ন থেকেও বেশি হতে পারে। এখনই আপনাকে বলবো এ ব্যাপারে, তবে তার আগে আপনি এটা দেখতে পারেন। রুশ বাংলাদেশের কাছে সুদ 5,300 কোটি টাকা চেয়েছে। সুদের হিসাবে 5,300 কোটি টাকা চেয়েছে এখন পর্যন্ত। আর কিছু সপ্তাহের মধ্যেই এই অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যাড হয়ে টোটাল অ্যামাউন্ট 6,700 কোটি টাকা পর্যন্ত হয়ে যাবে। মনে রাখবেন, ভারতের আদানিকেও $800 মিলিয়ন দিতে হবে বাংলাদেশকে, কারণ আদানির পাওয়ার প্ল্যান্ট লম্বা সময় পর্যন্ত ইলেকট্রিসিটি বিক্রি করেছে বাংলাদেশকে। বাংলাদেশ এখনও সেটার পেমেন্ট করতে পারেনি। এছাড়াও ভারতের যে সকল সরকারি কোম্পানিগুলো আছে তাদেরও $1 বিলিয়ন টাকা বাকি রেখেছে বাংলাদেশ। এখানে প্রশ্ন আসছে, রাশিয়ার এত পেমেন্ট? এখন পর্যন্ত খবর এটুকুই আসছে, ম্যাক্সিমাম পেমেন্ট যেটা করতে হবে ভারতের কাছে সেটা $1.8 বিলিয়ন কাছাকাছি, এবং সেটা এখন পর্যন্ত। কিন্তু অন্যদিকে বাংলাদেশ দ্বারা $12 বিলিয়ন পেমেন্ট করতে হবে রাশিয়াকে। বাংলাদেশ এমন কি পারচেস করেছে এটা আমি আপনাকে দেখাচ্ছি ম্যাপের মাধ্যমে। এখন এখানে আপনি দেখতে পাবেন এটা হলো এশিয়ার ম্যাপ, আর এটা হলো ভারত। ইন্ডিয়ার কাছেই আপনি দেখতে পাবেন বাংলাদেশকে। যখনই আমি বাংলাদেশের কাছে জুম করে দেখাবো তখন আপনি দেখতে পাবেন ভারত বাংলাদেশের বর্ডার সংলগ্ন একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা হলো রূপপুর পাওয়ার প্ল্যান্ট। পুরো পাওয়ার প্ল্যান্টটি এখনও কনস্ট্রাক্ট হয়নি। একটা কথা বুঝে নিন, যদি বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট না তৈরি করতে পারে না, তাহলে আরবের দেশগুলি থেকে তেল কিনে কিনে বা বিভিন্ন দেশ থেকে কয়লা কিনে কিনে বা ভারত থেকে যে ইলেকট্রিসিটি পারচেজ করছে, এরকমভাবে লং টার্মের জন্য এরা সাস্টেন করতে পারবে না। এদের নিজের দেশের জন্য একটা বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেক দরকার। ভারতের সাহায্যে বাংলাদেশ একটি ডিল ক্র্যাক করেছিল রাশিয়ার সাথে। সেই সময় ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো ছিল, আর রাশিয়া ভারতের চিরকালেরই ভালো বন্ধু। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অনেক খুশি ছিলেন। সেই সময় তিনি এই ডিলে বলেন তিনি $12 বিলিয়ন থেকেও বেশি লোন দেবেন বাংলাদেশকে, আর সেই লোন ব্যবহার করা হবে এই পাওয়ার প্ল্যান্টকে কনস্ট্রাক্ট করার জন্য। আর এখন পর্যন্ত আপডেট এটাই যে এখনও পর্যন্ত এই প্ল্যান্টের সমস্ত কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছিল। তবে এই প্ল্যান্টের একটি ইউনিট চালু হয়ে গেছে। আর তাই 2024 সালে বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা গর্ব করার মতো সময় হতে পারত। বাংলাদেশ পৃথিবীতে 33তম দেশ হয়ে উঠেছিল যে নিউক্লিয়ার এনার্জি ইউজ করে, কারণ তাদের মাটিতেও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। আজকের দিনে বাংলাদেশ ইলেকট্রিসিটি এনজয় করছে, কিন্তু রাশিয়া দেখুন এই জন্য খুশি নয়, কারণ এই পাওয়ার প্ল্যান্টটি বানানোর জন্য যে টাকা খরচ হয়েছে তার পেমেন্ট দিতে বাংলাদেশ অনেক আগের থেকে ডিলে করছে, আর এখন তো পেমেন্ট একদমই বন্ধ করে দিয়েছে। আর তাই রাশিয়া একটি রিটেন লেটার লিখেছে অফিসিয়ালি, আপনি এখানে দেখতে পাবেন। বাংলাদেশের যে ইকোনমিক রিলেশন ডিভিশন আছে তাদেরকে চিঠি লেখা হয়েছে, এবং বলা হয়েছে এই যে টোটাল অ্যামাউন্টটা আছে $630 মিলিয়ন, এই পেমেন্টটা প্লিজ করে দিন, না হলে আমরা এর উপর লেট ফিজ অ্যাড করতে বাধ্য হব। আর এখানে আপনি যদি ভাবছেন, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন রাশিয়া তো অনেক কোয়াইট ছিলেন, বাংলাদেশের প্রতি এরকম কড়া আচরণ আগে করেননি, কিন্তু এখন হঠাৎ করে হাসিনা যাবার পর সব কি করে বদলে গেল? তাহলে ভারত কি কিছু? একদমই না। ব্যাপারটা আপনি এখানে দেখতে পাবেন। এটা 25 জুনের আর্টিকেল, যেখানে বাংলাদেশ এক্সপ্লোর্স করছে যে $587 মিলিয়ন, অর্থাৎ সে সময় $587 মিলিয়ন অ্যামাউন্ট ছিল যেটা বাংলাদেশকে পে করবার ছিল টু রাশিয়া। রূপপুর পাওয়ার প্ল্যান্টের লোন পে করার কথা ছিল এই আর্টিকেলে। শেখ হাসিনা রাশিয়াকে তখন রিকোয়েস্ট এটা করেছিল যে দেখুন, যেটা টোটাল অ্যামাউন্ট আছে $12.6 বিলিয়ন, সেটা আমাদেরকে পেমেন্ট করবার আছে, সেটা আপনি 2027 সালের মার্চ মাসে না নিয়ে এর পেমেন্ট একটু ডিফার করে দিন, অর্থাৎ 2029 সালের কাছাকাছি পেমেন্টটা নিন, তাতে আমাদের দেশের একটু সুবিধা হবে। কিন্তু রাশিয়া এই রিকোয়েস্ট রিজেক্ট করে দিয়েছিল, এবং ক্লিয়ারলি এটা বলে দেয় যে দেখুন, আপনাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দরকার ছিল, আমেরিকা রাজি ছিল না, ভারতীয়রা তৈরি ছিল না, অন্য কোনো দেশ রাজি ছিল না আপনাদেরকে এই টেকনোলজি দেওয়ার জন্য, এই পাওয়ার প্ল্যান্ট এখানে বিল্ড করার জন্য, কিন্তু তবু আমরা সমস্তটাই আপনাদের জন্য করে দিয়েছি। তাই প্লিজ যে এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল তার হিসাবে পেমেন্টটা করে দিন। তাহলে দেখুন, এই ইস্যুটা শেখ হাসিনার সময় থেকেই চলে আসছে, অনেক পুরাতন ইস্যু হচ্ছে এটা। আমি কোনো পিএম বা অন্য কারো উপর দোষারোপ করব না, কারণ সব থেকে শেষে এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে বাংলাদেশের জনগণ সেটার ব্যবহার করেছে, বাংলাদেশের লোকেরা সেটার সুবিধা পেয়েছে।
এখানে দেখুন রাশিয়ানরা একটু নার্ভাস এই জন্য ফিল করছে যে প্রথমত এখন বাংলাদেশে একদমই পেমেন্ট করা বন্ধ করে দিয়েছে। এছাড়াও খবর এটা আসছে যে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, যারা গ্রাউন্ড লেভেলে কনস্ট্রাক্টর আছেন, যারা বেসিক কনস্ট্রাকশনের কাজ করছিলেন, তাদেরও পেমেন্ট অনেক ডিলে হয়ে পড়েছে। এখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশ মিডিয়ার আর্টিকেল দেখাচ্ছি, লোকাল রাশিয়ান কনস্ট্রাক্টর নট পেড অন টাইমস। আর রিসেন্টলি যেটা সামনে আসছে, এখন যেটা বাংলাদেশের সরকার, যে কিনা আমেরিকার ইশারায় চলছে, রাশিয়ার দূর থেকে এগুলো দেখে বুঝতে পারছে সব কিছুই। তাই রাশিয়া চাইছে আমরা লম্বা সময় পর্যন্ত এখানে ফাঁসতে চাই না, আমাদের একটা টাইম ফ্রেম ছিল 2027 পর্যন্ত পেমেন্টটা করুন। আমাদেরও এই সময় টাকার দরকার পড়েছে, কারণ রাশিয়া এখন যুদ্ধের ময়দানে আছে। আর যেহেতু আমেরিকার রাষ্ট্রপতি এবারে কমলা হ্যারিস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই যুদ্ধ লম্বা সময় পর্যন্ত চলারও সম্ভাবনা থাকছে। কিন্তু এবারে রাশিয়া যখন এটা দেখছে যে $12 বিলিয়ন তো দূরের কথা, বাংলাদেশ এখন পর্যন্ত ভারতীয় আদানির যে $800 মিলিয়ন আছে এবং ভারতীয় সরকারি কোম্পানিগুলোর যে $1.2 বিলিয়ন এই ক্ষেত্রেও পেমেন্ট করতে পারছে না, এতেও বলছে আলোচনার জন্য বসবো। আর সে কারণেই রাশিয়ানস ঘাবড়াচ্ছে এখন। তারা ভাবছে আমাদের টাকা পয়সা তাহলে কি ডুবে গেল, আমরা কি ভুল দেশকে টাকা দিয়ে ফেলেছি। আর আপনি দেখতে পাবেন যে দেশই বাংলাদেশকে টাকা ধার দিয়েছে, যে কোম্পানিরাই টাকা ধার দিয়েছে, সবাই এবার থেকে নিজের আদায়ের ভাষা ইউজ করতে শুরু করে দিয়েছে যে যে ধার আপনি নিয়ে রেখেছেন সেটা সাস্টেনেবল নয়। কিন্তু আপনি এখানে ভাববেন এই চিন্তাটা হঠাৎ করে এত কেন বেড়ে গেল। এটার অনেক বড় কারণ এটাও হলো যে বাংলাদেশ রোজগার কোথার থেকে পেত, টেক্সটাইল থেকে পেত। যেসব লোকেরা এক্সপোর্ট করতো কাপড়ের, সেটার থেকে এরা রোজগার করতো। আর এখন হচ্ছে যেটা বাংলাদেশে বর্তমানে যেসব ঘটনা ঘটে গেল, সেটাতে টেক্সটাইলের যেসব অনেকগুলি কন্ট্রাক্ট ছিল সেগুলি ইন্ডিয়ার কোম্পানিগুলির কাছে চলে গেছে। বাংলাদেশি কোম্পানিগুলোর কাছে যে বড় বড় কন্ট্রাক্ট ছিল সেগুলি হাতছাড়া হয়ে গেছে। এমনিতেই বাংলাদেশ গরিব ছিল, আর এখন আরও গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আসছে। আমার অনুমান হচ্ছে আগামী কিছুদিনে বাংলাদেশের যে আপডেট সেটা অনেক বেশি খবরের শিরোনামে থাকবে। এটাও হতে পারে যে কয়েকটি দেশকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের ইকোনমিকে বাঁচাবার জন্য। আবার এটাও হতে পারে যে কয়েক বছর পরে বাংলাদেশকেও ডিফল্ট ঘোষণা করতে হতে পারে যে আমরা আপনাদের পেমেন্ট দিতে পারছি না বলে। যদি কিছু ডেভেলপমেন্ট আসে তাহলে সেই আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। আজকের ভিডিওতে এতটাই। ভিডিওর শেষে বলবো সবাই প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকুন। ভালো থাকুন আপনি, ভালো থাকুক এই পৃথিবী। ধন্যবাদ।